শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী। কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। শাবনূরকে ও চেষ্টা করতো, সাহায্য করতো, কারণ তার ভাই বোন ছিল না। প্রিয়জন হিসাবে প্রেম ছিল, প্রেমিকার প্রেম ছিল না। মা নীলা চৌধুরীর অভিযোগ, সালমান শাহর চরিত্র হরণ করতে বারবার শাবনূরকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকে আবারও আলোচনায় ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। রহস্যের প্যান্ডোরার বাক্স একবার খুললে সেখানে জমে থাকা সত্যগুলো কখনো কখনো মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। গত ২৯ বছর ধরে যে রহস্যময় হত্যাকাণ্ডের গল্প আমরা শুনে এসেছি তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় ও জনপ্রিয় নায়ক, স্বপ্নের নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় এবার সত্যি সত্যি ফেঁসে গেলেন ঢালিউড কুইন শাবনূর। সেই সাথে উঠে এসেছে চলচ্চিত্রের অঘোষিত গডফাদার মনোয়ার হোসেন ডিপজলের নাম। আইন ও তদন্তকারী সংস্থার জালে একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসায় এখন সাধারণ দর্শকের মনে প্রশ্ন, এবার কি তবে আসলেই শেষ রক্ষা হলো না শাবনূরের? পুলিশ ও আইনি প্রক্রিয়ার সামনে কি এবার বন্ধ হয়ে গেল পালানোর সব রাস্তা? ৯০-এর দশকে পর্দা কাঁপানো রোমান্টিক জুটি সালমান শাবনূর। কোটি কোটি দর্শক যে জুটির কেমিস্ট্রি দেখে ভালোবাসার স্বপ্ন বুনত, আজ দীর্ঘ ৩ দশক পর সেই একই কেমিস্ট্রির পেছনেই খোঁজা হচ্ছে এক নির্মম পরিণতির উৎস। আর এর পেছনে কলকাঠি নাড়া অন্ধকার জগতের নাটের গুরু হিসেবে উঠে আসছে ডিপজলের শক্তিশালী নেটওয়ার্কের নাম। স্বাগতম সবাইকে বাংলা ভাইরাল 24 এর আজকের রুদ্ধশ্বাস অনুসন্ধানী বিশ্লেষণে। আজকে আমরা ডিকোড করব কিভাবে চলচ্চিত্রের পর্দার রোমাঞ্চ আর পর্দার পেছনের ডার্ক পাওয়ার পলিটিক্স মিলেমিশে একাকার হয়ে তিলে তিলে শেষ করে দিয়েছিল একটি জলে প্রাণকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকুন। শুরুতেই আসুন শাবনূরের অধ্যায়টি একটু সাইকোলজিক্যাল ও ক্রাইম ডাইমেনশন থেকে বিশ্লেষণ করা যাক। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই যখন সালমান শাহের এই অকাল বিদায়ের তদন্ত প্রতিবেদন জমা দেয়, তখন পুরো দেশ একটি শব্দগুচ্ছ শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দটি ছিল অতিরিক্ত অন্তরঙ্গতা। পিবিআই তাদের অফিসিয়াল তদন্ত প্রতিবেদনে স্পষ্ট দাবি করেছিল, সালমান শাহের এই অস্বাভাবিক ও রহস্যময় পরিণতির অন্যতম প্রধান কারণ ছিল চিত্রনায়িকা শাবনূরের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা। অন স্ক্রিন কেমিস্ট্রি কখন যে অফ স্ক্রিন ডেঞ্জার বা বাস্তব জীবনের বিপদে পরিণত হয়েছিল তা হয়তো তারা নিজেরাও টের পাননি। ক্রাইম সাইকোলজিতে একটি টার্ম আছে, ফ্যাটাল অ্যাট্রাকশন বা প্রাণঘাতী আকর্ষণ। যখন পেশাগত জায়গার সম্পর্ক ব্যক্তিগত জীবনের অনাকাঙ্ক্ষিত সীমানা অতিক্রম করে ফেলে, তখন তা চরম ধ্বংস ডেকে আনে। পিবিআইয়ের রিপোর্ট, মামলার নথি এবং সেই সময়কার গৃহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে এমন এক চিত্র উঠে আসে যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। বলা হচ্ছে, সালমান ও শাবনূরের সম্পর্ক নিছক সহশিল্পীর গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সালমান শাহ নাকি শাবনূরকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন দর্শক, একজন সুপারস্টার যার স্ত্রী সামিরা এমনিতেই অত্যন্ত পজিটিভ ও সন্দেহপ্রবণ ছিলেন, তার সামনে যখন স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তাব এসে দাঁড়ায়, তখন সেই বাড়ির ভেতরের পরিবেশ ঠিক কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে। এই দ্বিতীয় স্ত্রী ইস্যুটি ছিল একটি ক্যাটালিস্ট বা অনুঘটক, যা সালমান শাহের দাম্পত্য জীবনে আক্ষরিক অর্থেই পেট্রোল ঢেলে দিয়েছিল। সামিরা কোনোভাবেই এই বিষয়টি মেনে নিতে পারেননি, ফলে শুরু হয় চরম মানসিক টানাপোড়েন ও পারিবারিক কলহ। একদিকে ক্যারিয়ারের সবচেয়ে সফল নায়িকা, যার সাথে সিনেমা করলেই সুপারহিট, অন্যদিকে আইনি স্ত্রী। এই দুই নারীর মনস্তাত্ত্বিক যুদ্ধে সালমান শাহ কার্যত এক গিনিপিগে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন এই অসহনীয় মানসিক চাপ তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তোলে। তবে ঘটনা শুধু মানসিক কলহের মধ্যেই সীমাবদ্ধ নয়। আইনি প্রক্রিয়া এবং বিভিন্ন অনুসন্ধানে শাবনূরের বিরুদ্ধে যে অভিযোগটি সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটিয়েছে তা হল ব্ল্যাকমেইল। যুক্তরাজ্য প্রবাসী এবং এই মামলার অন্যতম পরিচিত চরিত্র রিজভী আহমেদ ফরহাদ একটি চাঞ্চল্যকর সত্য সামনে নিয়ে এসেছেন। তার দাবি ও বিভিন্ন ইন্টারভিউ অনুযায়ী
শাবনূর নাকি সালমান শাহকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করতেন। এখন প্রশ্ন ওঠে, কিসের ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের ভয় দেখিয়ে একজন মানুষকে নিয়ন্ত্রণ করা অপরাধ জগতের খুব পরিচিত একটি কৌশল। সালমান শাহের মতো একজন সুপারস্টার, যিনি নিজের ভাবমূর্তি বা ইমেজ নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন, তাকে কি সেই ইমেজ নষ্ট করার ভয় দেখিয়ে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল? যে 11 জনের নাম এই মামলায় বারবার উচ্চারিত হয়েছে, তাদের প্রত্যেকের সাথেই একটি শিকলের মতো যোগসূত্র রয়েছে, আর সেই শিকলের সবচেয়ে সংবেদনশীল লিঙ্কে এখন এসে ঠেকেছে শাবনূরের নাম। যদি ব্ল্যাকমেইলের এই তথ্যটি বিন্দুমাত্র সত্যি হয়ে থাকে, তবে তা প্রমাণ করে সালমান শাহের চূড়ান্ত পরিণতির পেছনে কেবল আবেগ নয়, বরং এক সুকৌশলী চাপ প্রয়োগের ব্লুপ্রিন্ট কাজ করছিল। পারিবারিক আগুন যখন ভেতরের পরিবেশ ছারখার করে দিচ্ছিল, ঠিক তখনই পর্দার পেছনের মাস্টার মাইন্ডরা নিজেদের নিখুঁত জাল বিছানোর সুযোগ পেয়ে যায়। কারণ ঘর যখন ভেতর থেকে পড়ে, বাইরের শত্রুর জন্য সেই ঘর ছাই করে দেওয়া খুব সহজ হয়ে পড়ে। দর্শক, এই রহস্যে কেবল শাবনূর একা নন। এবার আসা যাক দ্বিতীয় প্রভাবশালী চরিত্রে, মনোয়ার হোসেন ডিপজল। 90-এর দশকের চলচ্চিত্রে যার ইশারা ছাড়া একটি পাতাও নড়ত না বলে গুঞ্জন রয়েছে। সালমান শাহের মা, সাহসী নারী নীলা চৌধুরী সরাসরি আঙুল তুলেছেন এই ডিপজলের দিকেই। তার অভিযোগটি বেশ যুক্তিযুক্ত ও গভীর। নীলা চৌধুরীর দাবি, ডন, যাকে আমরা এই ঘটনার অন্যতম নেপথ্য কারিগর হিসেবে চিনি, সেই ডনকে বছরের পর বছর আশ্রয় প্রশ্রয় ও রাজনৈতিক সামাজিক নিরাপত্তা দিয়েছেন এই ডিপজল। ক্রিমিনোলজিতে একটি কথা আছে, সঙ্গদোষ বা আশ্রয়দাতার অপরাধ। ডনের মতো একজন সাধারণ খল অভিনেতা, যার নিজস্ব কোনো বিশাল প্রশাসনিক ক্ষমতা ছিল না, সে কিভাবে 29 বছর ধরে এত বড় একটি ঘটনার দাগ গায়ে মেখে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালো? তাকে এই সাহস, এই অর্থ এবং আইনি সুরক্ষার ছাতা কে দিয়েছিল? নীলা চৌধুরীর মতে সেই বিশাল ছাতাটি হয়ে দাঁড়িয়েছিলেন খোদ ডিপজল। চলচ্চিত্রের মতো একটি জায়গায় ডিপজলের মতো প্রভাবশালী প্রযোজক ও অভিনেতার ছত্রছায়া ছাড়া ডনের পক্ষে এত বড় মাস্টার প্ল্যান বজায় রাখা বা ধরা ছোঁয়ার বাইরে থাকা প্রায় অসম্ভব ছিল। ডন যদি এই ঘটনার প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী হয়ে থাকেন, তবে তার পেছনের অর্থায়ন ও সাহসের উৎস কার ছিল? এই প্রশ্নগুলো এখন সরাসরি নিক্ষিপ্ত হচ্ছে ডিপজলের দিকে। তবে মুদ্রার অপর পিঠও আমাদের নিরপেক্ষভাবে দেখতে হবে। এসব গুরুতর অভিযোগের পর স্বাভাবিকভাবেই আসামের কাঠগড়ায় দাঁড় করানো চরিত্রটা চুপ করে বসে থাকেননি। দীর্ঘ 3 দশক পুরনো এই রহস্যে নতুন করে নিজের নাম জড়িয়ে পড়ায় নীরবতা ভেঙেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। সিডনি থেকে তিনি একটি কড়া বার্তা দিয়ে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। আত্মপক্ষ সমর্থনে শাবনূর বলেছেন, সালমান শাহ ছিলেন তার বড় ভাইয়ের মতো এবং অত্যন্ত প্রিয় সহশিল্পী। রিজভি আহমেদ ফরহাদ নামের ওই ব্যক্তির সাথে তার জীবনে কোনো দিন দেখাই হয়নি, তাই প্রেম, বিয়ে বা ব্ল্যাকমেইলের গল্পগুলো পুরোপুরি কাল্পনিক। প্রিয় দর্শক, 29 বছর ধরে চেপে রাখা সত্য নাকি শুধুই একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি? একদিকে পিবিআই এর অফিসিয়াল রিপোর্ট ও রিজভির বিস্ফোরক তথ্য, অন্যদিকে শাবনূর ও ডিপজলের সরাসরি অস্বীকার। আইনের জালে যেভাবে একের পর এক তথ্য উঠে আসছে, তাতে প্রশ্ন থেকেই যায়, এবার কি সত্যিই সব রাস্তা বন্ধ হয়ে গেল, নাকি সত্যের উন্মোচন হতে আরও অপেক্ষা করতে হবে? আপনি কি মনে করেন? সালমান শাহের এই করুণ পরিণতির জন্য কি সত্যি শাবনূর বা ডিপজলের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল, নাকি তারা বলির পাঠা হচ্ছেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের এমন আরও গরম ও রোমাঞ্চকর অনুসন্ধানী খবর সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।